চরতিল্লিতে গাউসুল আজম বাবা হাসিব দায়রা শরীফের পবিত্র উরুস মাহফিলে আপনারা প্রত্যেক বছর আসেন, এবারও এসেছেন। কোনোদিনই আপনাদেরকে ভালো আদর যত্ন করতে পারি নাই, এবং আমার মনে হয় এটাই যে আমি মনে হয় কোনোদিনই আপনাদেরকে ভালো কিছু আদর আপ্যায়ন করতে পারবো না। শুধু বেহায়ের মতো দাওয়াত করে আপনাদেরকে আনবো, এছাড়া আপনাদেরকে কষ্ট দেওয়া ছাড়া মনে হয় আমি কিছুই দিতে পারবো না। এটা আমার এতদিনের একটা বুঝ হইল। এতদিনও আশা করছিলাম যে হয়তো এই বছর পারি নাই, সামনের বছর আপনাদেরকে একটু ভালো বসার ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করব। সেটা বুঝতে বুঝতে আমার বুঝ হইল যে আমার জীবনে আপনাদেরকে আর কোনোদিনই আনন্দ দিতে পারবো না, শুধু কষ্ট দেওয়ার জন্যই আপনাদেরকে আনবো। তাই আমার জন্য অনেক কষ্ট করেন আপনারা। অনিচ্ছাকৃত অনেক ত্রুটি বিচ্ছুতি আমাদের মাঝে হয়ে যায়। আমার আশেপাশের যেই আমার আত্মীয় স্বজন, আমার বংশ, আমার পরিবার এবং আমার গ্রামবাসী যারা আমাকে ভালোবাসে, সবাই আপনারা আমার জন্য কষ্ট ভোগ করেন, এটা বুঝতে আমার কোনো বাকি নাই। তাই আমি আমার এলাকাবাসীর কাছে, আমার দেশীদের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে আমি সত্যিকারেই ঋণী। এবং শুধু তাই না, যারা আমাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আসেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ রইলাম। সবাইকে ভালোবাসা রেখে আমার শুধু ব্যর্থতা ছাড়া কিছু নাই, সে ব্যর্থতার দায় স্বীকার করে আমি এখন এইভাবে দাঁড়াইতাম না, আগেও দাঁড়াই নাই, কিন্তু আজকে দাঁড়ানোর যে কারণটা সেটা আপনারা এতক্ষণ বুঝে ফেলছেন। আমি দুই চারটি কথা বললে শেষ দিন বলি, তো আজকে বলার কারণ হলো যে টুকটাক করে দুই চারটা গান যাই লিখছি, সেই গানগুলো আমি আছি গাই। ছাত্ররা দুই চারটা গান যদি করে কেউ, তাহলে সে গানটাও থাকবে। কিন্তু এটা যদি একটা পুস্তক আকারে করা না যায়, তাহলে যেহেতু আবুল সরকার নামে আরও শিল্পীরাও আছে, তারাও ভালো শিল্পী, তাহলে এখানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মানুষ পড়ে যায় যে কোন আবুলের গান, এটা কি ফকির আবুলের গান, এটা কি বোর আবুল সরকারের গান, মানে ফতুল্লার আবুল সরকারের গান, নাকি মানিকগঞ্জের আবুল সরকারের গান। অতএব কারণে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সেই কারণে আমি যতটুকু, হয়তো খুব ভালো লেখা আমার না, তারপরেও আমি আমার সাধ্যানুসারে আমি চেষ্টা করছি। আমার এই গানগুলো 246টি গান এই বইটার মধ্যে আছে। এই বইটার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, কারণ বই করাটা এরকমই যে প্রথমবারেই যে সব ঠিকঠাক হয়ে যাবে তা হয় না, বারবার সংস্করণ করতে হয়, তো আস্তে আস্তে ঠিক হয়। তা আপনাদের মাঝে আমি আমার এই বইটি 246টি গান, বইটার নাম দিছি ভজলে পাবি মানুষ খোদা। আমার বাজান আব্দুর রশিদ সরকার, তার বইটা মানুষে আল্লাহ থাকে, এটা একটা ব্যতিক্রম ধর্মী নাম। কারণ গানের বই হলো অমুক গীতি তমুক গীতি, হ্যাঁ, এই সমস্ত গান নাম থাকে, কিন্তু আমার বাজান একমাত্র একটা ব্যতিক্রম ধর্মী নাম দিয়ে গেছে, মানুষে আল্লাহ থাকে। তা সে কারণে আমার ভিতরটাও একটা এরকম একটা কথা আর খাইতেছিল, বারবার ঘুরতেছিল ভিতরে যে কীরকম নাম করা যায়, কীরকম নাম দেওয়া যায়। হঠাৎ করে একটা গান আমার ভজলে পাবি মানুষ খোদা, খোদা ছাড়া মানুষ না, এই গানটার শিরোনাম দিয়ে আমি বইটার নামকরণ করছি ভজলে পাবি মানুষ খোদা। যেহেতু আমার বাজান আব্দুর রশিদ সরকার
আমাকে মহারাজ বলে আখ্যায়িত করছে এবং সবাইকে মহারাজ বলে ডাকতে বলছে, সেই ক্ষেত্রে আমি ওখানে আবুল গীতি না দিয়া আমি ওখানে নিচে মহারাজ গীতি দিছি। সেই বইটার মনোগম মোচন করব। বইটার মূল্য 500 টাকা, 550 টাকা। তো এই 50 টাকা লাগবে না, ওটা 500 টাকাই। এভাবে 500 টাকাই তো মনে হয় আমার, তো 50 টাকা তো না। আমিও আগেই কইছিলাম যে না, এটা 50 টাকা বাড়াই দেওয়ার দরকার নেই, 500 টাকা করবে। সম্ভবত 500 টাকাই করছে। হ্যাঁ, তো বইটার মূল্য 500 টাকা। তো বই কিনে কোনোদিন কেউ গরিব হয় নাই, এটা আমার জানা মতে। বই কিনে কেউ রাস্তায় নামে নাই। তো কাজেই আমি এখন বইটার মনোগম মোচন করব। আমার চেয়ারম্যান, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফুল ইসলাম ধলা, আপনারা জানেন তিল্লি ইউনিয়নের চেয়ারম্যান। যেহেতু আমরা দুজন একাত্রই মঞ্চে এসেছি, তো এখন শুভ দাঁড়াক। হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ার বাবুল ভাই আসুক। হ্যাঁ হ্যাঁ, কই ও মা আসেন, আমি খেয়াল করিনি। মা, আমার মা আসুক। মা আসেন, সামনে আসেন একটু কষ্ট করে। আমার মা আছে, আমার তো ভাগ্য ভালো, তাই বইরও ভাগ্য ভালো মনে হয়, না হলে মা এই সময় থাকবো আমি তো খেয়াল করিনি। তা আমার মার সহ বইটার মনোগম মোচন করব। তারপরে আপনারা এখানে বই আছে, যারা যারা নিতে চান তাদের কাছে বই হাত জাগাইলে তাদের কাছে বই পৌঁছায় দেওয়া হবে। তো শেষ মুহূর্তে তুমি তুমি একটু এদিকে করো, এদিকে করো। আচ্ছা, তুমি দুটো কথা বলবা, কি কথা বলবা? ও, তাহলে আমরা এখন বইটার মনোগম মোচন করি নাকি? হ্যাঁ, এটা কি করতে হবে? আমি তো কোনদিন মনোগম মোচন করি নাই। মরক উন্মোচন করে প্রত্যেকটা লেখকই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকে। এত বড় একজন লেখক সাধক বই লেখা, এটা কিন্তু কম কথা না। অনেক গুণী মানুষের, প্রসিদ্ধ লোকজনের বই পড়াশোনা করার পরে দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানী মানুষরাই বই লেখে। সাধক আবুল সরকার মহারাজ বই লিখছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর এই বই উন্মোচনের জন্য আজকে আপনাদের সকলে একটা করতালির মাধ্যমে আমরা একটু অভিনন্দন জানাই। আমাদের মানিকগঞ্জের মানিক, সারা বাংলার মহারাজ, বিশ্বখ্যাত সৈয়দ গোলাম জনাব আবুল সরকার আল চিশতি নিজামী পীর মহোদয় আজকে আমাদের তার নিজ হাতে লেখা সারা জীবনের জ্ঞানের ভাণ্ডার থেকে যেন একেবারে অনন্তকাল পর্যন্ত বই আমাদের সকলের মাঝে প্রজন্ম প্রজন্ম থাকে, এই জন্য একটি বই লিপিবদ্ধ করেছে। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে এরকম করে মানে ডিসপ্লে করে উন্মোচন করার সুযোগ হয় না, তারপরে একটা কাপড় দেওয়া বাধাই করছি। এখন এই কাপড় বাধাই থেকে আজকের এই সাধক মহারাজ আবুল সরকার এখন আপনাদের সামনে তার লেখার বই উন্মোচন করবেন। সবাই আর একটা বার একটু করতালি জানতো দেখে জোরে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত মানিকগঞ্জবাসীর আজকে গর্বের দিন। মানিকগঞ্জের, সারা বাংলাদেশের বাউল জগতের এক অবিসংবাদিত নাম, যার নামের আগে মহারাজ যোগ করে গেছেন সাইজি রশিদ সরকার সাহেব, সেই মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী আজকে যে গানের বইয়ের মোড়ক উন্মোচন করলেন, এই বইটি সবার আগে প্রথম আমি 500 টাকা মূল্য দিয়ে আমি সবার আগে কিনলাম। সবাই এই আনন্দ সবাই ভাগাভাগি করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, কিনবেন, আলহামদুলিল্লাহ। এতে আমরা আরও উদ্বুদ্ধ হই। যেটা উন্মোচন করলাম, এটা আমি আমার
মা জননী ওই যে রশিদ মঞ্জুরি, হ্যাঁ আমি তো সেখানেরই ডালপালা, এই জন্য রশিদ মঞ্জুরিকে আমি এটা উৎসর্গ করে দিলাম, উপহার দিলাম, এটা উপহার দিলাম। হ্যাঁ। মা দুটো কথা বললে দাও, দুটো কথা বলো। হ্যাঁ। আমি খুব খুশি হয়েছি, আমার ছেলে গান লিখছে, খুশি হয়েছি। ছেলে খুব কষ্ট করেই পালছি, আবার এর মধ্যে মায়েরও দিছি। বইটা মঞ্চে যারা যারা নিবেন তারা হাত তুলবেন, তাদের কাছে বইটা পৌঁছায় দিবে গেলে এক। আর আমি যেখানে বসি তার পাশেও আবার বইয়ের স্টল দেওয়া আছে একটা, ওখানে কালকে থেকে পাবেন, ওখানে আপনারা ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন, মঞ্চে থেকেও পারবেন। যারা নিবেন এখনই হাত তুলে জানাবেন, আপনাদের কাছে বই পৌঁছায় দিবে। যারা আপনারা বই নেবেন, এখানে আমাদের লোক আছে, আস্তে আস্তে টাকা দিয়ে বই নিয়ে যাবেন, আর গান চলতে থাকুক। আপনাদের দূর দূরান্ত থেকে আগত আজকের এই পবিত্র উরুস উদযাপনে আপনারা যারা এসেছেন সকলের কাছে বিনয়ের সাথে একটা আহ্বান করি যে আপনারা সকলেই সহযোগিতা না করলে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব না। আপনাদের সকলের কাছে আরেকটি বিষয় বলি, সারা অনুষ্ঠানটা কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এমন কোনো জায়গা নাই যেখানে কোনো অপকর্ম করলে আপনাদের ফুটেজ ধরা পড়বে না, এরকম কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা যেখানে থাকেন, একটা বিষয় আপনাদের অবগত করে, আমাদের সারা এই উরুসে 200 ভলেন্টিয়ার কাজ করতেছে। কিছুক্ষণ আগে মোটরসাইকেল ছিনতাইকারী ধরা পড়ছে। এই জন্যে আপনারা যদি কেউ কোনো অপকর্ম করার উদ্দেশ্যে এখানে আসেন, তাহলে আপনারা নিশ্চিত ধরা পড়বেন। আর অল্প কিছুক্ষণের পরেই ওদেরকে আমরা থানা হস্তান্তর করব। এই জন্য সকলের কাছে বিনয়ের সহিত আহ্বান করে আপনারা সকলেই যার যার মতো করে সহযোগিতা করে আপনাদের এই অনুষ্ঠানটাকে ভালো মতো যেন করার সুযোগ পায় সেই ব্যবস্থাটা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ছোট্ট করে একটা কথা বলবো, সেটা হলো আমার এই উরুসটা যতদিন যাবৎ করি একদিনও আমরা সিসি ক্যামেরার আওতায় আনতে পারি নাই, আমরা আগে আনি নাই। কিন্তু এবছর আমরা পুরাটা গানের মঞ্চ এবং যেখানে মেলার যেখানে ওই দোকানপাটগুলো আছে এবং আমার রাস্তা, হ্যাঁ ওই মসজিদ থেকে একবারে ওই ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা এবং আমার মেলার এই যে মঞ্চের পিছনে এবং এই দোকানপাট সবগুলো সিসি ক্যামেরার আওতায় আমি নিয়ে আসছি। ইচ্ছা করলে আমার ওখানে বসে বসে আপনারা দেখতে পারবেন। কাজেই আমি এই কথাটা জানান দিলাম এই কারণে যে আপনারা যদি কারো মনের ভিতরে কোনো কুমন্ত্রণা থেকে থাকে তাহলে যেন আপনি শুধরে যান, যে না এখানে আর কিছু করা যাবে না। আমার এখান থেকে অনেকবার মোটরসাইকেল হারাইছে, আজকে সাথে সাথে ধরা পড়ছে। হ্যাঁ, আমরা তাদেরকে আটকাই রাখছি, পুলিশ ডাকছি, পুলিশ আসলে তার কাছে হ্যান্ড ওভার করবো। অতএব কারণে পুরাটা উরস পুরাটা মেলা সিসি ক্যামেরার আওতাভুক্ত আজকে এবং 3 দিন এইভাবে থাকবে এবং প্রত্যেক বছর এটা চলতে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা নীরবতার মাধ্যমে বসে বসে গান শুনতেছেন তাদের প্রতি ভালোবাসা রাখি। যারা বই নিলেন তাদের প্রতিও ভালোবাসা রাখি, কারণ আপনারা বই নিলে আপনাদের আর যারা এখান থেকে নেবেন তো নেবেন, আর যারা ওখান থেকে নিতে চান আমার যেখানে বসি ওই ওটার পাশেই আলিম স্টল দিছে,
ওখানে বই নিয়ে বসে আছে, ওখানে থেকেও নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা গান শোনে না, আমি আবার পরে আসবো। ধন্যবাদ। এখন গান গাওয়ার জন্য আসছে আপনার সঙ্গে এখন আপনার সামনে গান নিয়ে আসছেন ছোট মমতাজ। ভাই